হ্যালো আমার সুপ্রিয় দর্শক, আমি প্রণব দেবরয়েস ব্লগ এবং আমার প্রণব এন্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেক দর্শকদের জানাচ্ছি সুস্বাগতম। আমি আপনাদের সামনে একটা অন্য ধরনের অন্য বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে চলেছি বন্ধুরা। এই যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসলাম সেই বিষয়টা হলো পঞ্জিকা। তো আমার প্রিয় দর্শকদের, এই পঞ্জিকা কি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বন্ধুরা। পঞ্জিকা হলো বাংলা, উড়িয়া, মৈথিলি এবং অসমীয়া ভাষায় প্রকাশিত হিন্দু জ্যোতির্বিজ্ঞানীয় পঞ্জিকা। শুধু হিন্দু বললে হবে না, কারণ দেখুন একটা পঞ্জিকা আছে, আমি আপনাদের সাথে একটু পরেই আমি আলোচনা করতে দিন। একটা পঞ্জিকা আছে মোহাম্মদিয়া পকেট পঞ্জিকা, যেটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। তবে এই কথার মানে হলো শুধু হিন্দুদেরই পঞ্জিকা আছে তা নয়, আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাই বন্ধুদের জন্য পঞ্জিকা তৈরি হয়, যেটা বাংলাদেশ থেকে মানে প্রকাশ হয় আর কি। এই যে পঞ্জিকা, এটা আড়ম্বরপূর্ণ ভাষায় একে পাঞ্জি বলা হয়। ভারতের অন্যান্য অঞ্চলে একে পঞ্চঙ্গম বলা হয়। এটি ভারতের প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় বার্ষিক বইগুলির মধ্যে অন্যতম এবং এটি পর্যবেক্ষক হিন্দুদের তাদের ধর্মীয় অনুষ্ঠান, উৎসব উদযাপন এবং বিবাহ, ভ্রমণ ইত্যাদি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রকারের সাধনার জন্য সর্বাধিক শুভ সময় নির্ধারণ করার একটা সহজ রেফারেন্স। কোনো পৌরোহিত এবং জ্যোতিষীর কাছে বিশদ সিদ্ধান্ত নেওয়ার আগে এটি কিছুটা প্রস্তুত গণনাকারী বা প্রথম উৎস। এই পঞ্জিকাটা হলো ওরা মানে সুপ্রিয় বন্ধুরা, কোনো পুরোহিত বা জ্যোতিষীর কাছে যদি আপনি যান, তোরা আপনার বিষয়ে পুরা ডিটেইলস সংগ্রহ করার আগে এই পঞ্জিকার হাত ধরেই ওনাদের এগোতে হয়। অর্থাৎ যেন এটা সিদ্ধান্ত দেখতে হবে যে এই পঞ্জিকাটার মধ্যে যদি আপনি কোনো জ্যোতিষীর কাছে যান, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে জানতে, প্রথমে উনি যাওয়ার পরে আপনাকে বসে কি করবে, একটা পঞ্জিকা দেখবে। উনি যে পঞ্জিকায় ব্যবহার করে থাকেন, এতে বিশেষ করে আমি যা আমার চোখে লক্ষণীয় যে ডাইরেক্টরি যে পঞ্জিকা আছে, ওরা ওই পঞ্জিকাটাই বেশিরভাগ জ্যোতিষরা, যারা অ্যাস্ট্রোলজাররা ওটা বেশি ব্যবহার করে, আমি যেটা দেখলাম আর কি বন্ধুরা। তো শুভ সময় নির্ধারণ করার একটা সহজ রেফারেন্স হলো এই পঞ্জিকা। কোনো পৌরোহিত জ্যোতিষীর কাছে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে এটি কিছুটা প্রস্তুত গণনাকারীর প্রথম উৎস। দ্বিতীয়ত, এমনকি হিন্দুদের মধ্যে অবিশ্বাসী এবং যারা হিন্দু নন, তারা প্রায়শই ব্যবহারিক তত্ত্বের জন্য একটি পঞ্জিকা প্রকাশিত তত্ত্বের পরামর্শ নেন। এটিতে মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য উৎসব, অনেক শীর্ষস্থানীয় ব্যক্তিদের জন্ম এবং অনেক মহৎ ব্যক্তিদের জন্ম মৃত্যুর তারিখ লিপিবদ্ধ করা থাকে, যেটা আমরা সহজে জানতে পারি এই বই মারফত। এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তত্ত্বমূলক এবং নিবন্ধ থাকে। বাঙালিদের মধ্যে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকাটি অন্যতম জনপ্রিয় বহুল ব্যবহৃত পঞ্জিকা। প্লাস 1890 খ্রিস্টাব্দের প্রখ্যাত গণিতজ্ঞ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবর্তিত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং বিভিন্ন এবং বিজ্ঞানসম্মত অনেকেই তা অনুসরণ করেন। তাছাড়াও পঞ্জিকা অনেক ধরনের থাকে, যেটা আমি নিজে লক্ষ্য করেছি। যেমন মনে করুন, বাজারে বর্তমানে বেশি প্রচলিত আছে, যেমন মনে করুন মদন গুপ্তের ফুল পঞ্জিকা, বেদী মাধব শীলের ফুল পঞ্জিকা, পূর্ণচন্দ্র শীলের ফুল পঞ্জিকা, মোহাম্মদিয়া পকেট পঞ্জিকা, ডাইরেক্টরিয়া ফুল পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ততা ফুল পঞ্জিকা, গ্রাহস্থ পঞ্জিকা, এভাবে অনেক পঞ্জিকা বাজারে পাওয়া যায়। এতগুলো পঞ্জিকার মধ্যে আরও অন্যান্য আছে, তবে এতগুলো পঞ্জিকার মধ্যে যার যার রুচি অনুযায়ী, যার যার বিশ্বাস অনুযায়ী ওরা পঞ্জিকা ক্রয় করেন এবং তা নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার করেন। তাছাড়াও আমার জানা মতো যারা অনেক আগে থেকে যারা দেখে আসছেন নিজের পরিবারে পঞ্জিকা ব্যবহার, যেমন মনে করেন কেউর পরিবারে মদন গুপ্তের ফুল পঞ্জিকা ব্যবহার হচ্ছে, কোনো পরিবারে দেখবেন যেন এই বেদী মাধবের পঞ্জিকা ব্যবহার হচ্ছে। তো এটা হয় কি, যে পঞ্জিকাটা আগে থেকে ব্যবহার হয়ে আসছে ওই পঞ্জিকাটাই কিন্তু এখনের যে জেনারেশন এটাই চলছে। তো এই পঞ্জিকার মানে বলতে গিয়ে আমি বলবো যে এই পঞ্জিকাটা হলো
ইট ওয়াজ এ পোয়েম অ্যাবাউট এভরিথিং হেয়ার, মানে পঞ্জিকা, তিথি, নক্ষত্র আদি কাল জ্ঞাপক গ্রন্থ, পাঞ্জি, পাজ, প্রস্তাবনা, মীমাংসা, ব্যাকরণ ইত্যাদি সব কিছু এই পঞ্জিকার মধ্যে লিপিবদ্ধ থাকে। আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবার মনে নিশ্চয় একটা প্রশ্ন আসতে পারে যে পঞ্জিকা কত প্রকার থাকে এবং কি কি। তো এদের মধ্যে অধিক প্রভাবশালী জাতীয় এবং আঞ্চলিক হিন্দু পঞ্জিকাগুলি হলো যেমন নেপালের সরকারি নেপালি পঞ্জিকা এবং ভারতবর্ষের বাংলা পঞ্জিকা, পাঞ্জাবিদের পঞ্জিকা, উড়িয়াদের পঞ্জিকা, মালায়ালাম পঞ্জিকা, কন্নড় পঞ্জিকা, টুলু পঞ্জিকা, তামিল পঞ্জিকা, বিক্রম সংবত ও দাক্ষিণাত্যের কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের শালিবাহন পঞ্জিকা। অর্থাৎ এতে প্রমাণ হয় কি, আমরা কেউ কেউ মনে করতে পারেন শুধু বাঙালি যারা আছেন এরাই পঞ্জিকা ব্যবহার করেন, অন্য কেউ করে না মনে হয়, তা কিন্তু নয়। এখানে প্রত্যেক ভাষা বলে প্রত্যেক ভাষারই লোকেরা, যেমন ওই যে বললাম না, কন্নড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পাঞ্জাবি সবাই পঞ্জিকা ব্যবহার করে থাকে। আমার সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক পঞ্জিকার মধ্যেই দেখা যায় ফুল পঞ্জিকা। তো বঙ্গজীবনের অঙ্গ হলো ফুল পঞ্জিকা। এই ফুল শব্দের মানে কি, বা কেন এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার মধ্যে সব ধর্মের পঞ্জিকার মধ্যেই এই ফুল লেখা থাকে, এটা মানে কি? ফুল পঞ্জিকা অর্থাৎ এই কথাটার অর্থ হলো ফুল পঞ্জিকা কথার সঙ্গে পুষ্প বা ফুলের কোনো সম্পর্ক নেই। এখানে ফুল হলো ইংরেজি একটা শব্দ, সবাই আপনারা জানেন, FULL, ফুল, অর্থাৎ সম্পূর্ণ জিনিস এর মধ্যে লিপিবদ্ধ থাকে। এই দিনপঞ্জিকে বছর ভরের শুভ অশুভ তারিখ, লগ্ন, মাস, বারের বিবরণ দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেক বিষয় নিয়ে এর মধ্যে লিপিবদ্ধ থাকে। বলুন, জন্মতিথি, ব্রত, রাশি নির্ণয়, মৃতদোষ, বিবাহ, শুভকর্ম, অন্যান্য অনেক বিষয় এটার মধ্যে লিপিবদ্ধ থাকে। তাই যেমন অমাবস্যা কখন হবে, একাদশী কখন হবে, চন্দ্রগ্রহণ কবে হবে, পূজা পার্বণ কবে হবে, কবে ঈদ পড়েছে, কবে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী ওদের উৎসব পড়েছে, আরও অন্যান্য অনেক বিষয় এর মধ্যে লিপিবদ্ধ থাকে। মানে ফুললি সব কিছু এটার মধ্যে অ্যাটাচ থাকে, এর জন্য এর নাম হয়েছে ফুল। এটা কিন্তু এই যে পূজা, যে আমরা ফুল যে দিয়ে আমরা যে পূজা অর্চনা করি, সেই ফুল কিন্তু নয়, সেই ফুলের লগে এই পঞ্জিকার নামের কোনো সম্পর্ক নেই। তো বিশেষ করে বন্ধুরা, আমরা যে ফুল পঞ্জিকা ব্যবহার করি, বিশেষ করে ওটা আমাদের বছরের প্রথম থেকেই ফুল পঞ্জিকা ব্যবহার করা শুরু হয়ে যায়। যেমন মনে করুন, শুভ নববর্ষ থেকে শুরু হয়, শুভ নববর্ষ থেকে শুরু করে সমগ্র বৎসর এই ফুল পঞ্জিকা আমরা চৈত্র মাসের 30 তারিখ পর্যন্ত আমরা এই ফুল পঞ্জিকা আমরা সবাই ব্যবহার করে থাকি। বিশেষ করে দৈনন্দিন জীবনে আমাদের ফুল পঞ্জিকার ভূমিকা অনেক। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সবার মনে আসতে পারে যে বাংলা পঞ্জিকা যেটা, এই বাংলা পঞ্জিকা কি? বাংলা বর্ষপূর্তি বা বঙ্গাব্দ হলো দক্ষিণ এশিয়ার বঙ্গ অঞ্চলে ব্যবহৃত একটি সৌর বর্ষপূর্তি পুস্তক। বাংলা সনকে বলা হতো বাংলা সংবত এবং বঙ্গাব্দ। এখানে একটি শূন্য বছর আছে যা শুরু হলো 593 থেকে 594 খ্রিস্টাব্দের মধ্যে। বাংলা বর্ষপূর্তির সংশোধনীয় সংস্করণ 1987 সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গৃহীত। তাছাড়া যে বাংলা পঞ্জিকা আমাদের সমাজে কিভাবে আসে, আকবর রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লাহ সিরাজিকে চান্দ্র ইসলামী বর্ষপঞ্জি এবং সৌর হিন্দু বর্ষপঞ্জিকে একত্রিত করে একটি নূতন বর্ষপঞ্জি তৈরি করতে বলেন এবং এটি ফসলি সন নামে পরিচিত ছিল। কোনো ঐতিহাসিকের মতে এর মাধ্যমে বাংলা বর্ষপঞ্জির সূচনা হয়। বাংলা বর্ষপঞ্জি 1584 খ্রিস্টাব্দে সম্রাট আকবর প্রবর্তন করেছিলেন। পঞ্জিকা বর্ষ মানে কি? পঞ্জিকা সাল হলো একটি পঞ্জিকার যুগ থেকে বা এর পূর্বে সময় অতিবাহিত হওয়ার সময়কাল। উদাহরণস্বরূপ, প্যাগ্রীয় ও বর্ষপঞ্জি অনুসারে বর্তমান অর্ধ হচ্ছে 2024, যার সংখ্যা পদ্ধতি পশ্চিমা খ্রিস্টীয় সাল মেনে চলে, এবং আলেন্দাক্রাইয় এবং কিবতীয় সনাতনপন্থী মণ্ডলী এবং ইথিওপীয় সনাতনপঞ্জি মণ্ডলীর আলাদা খ্রিস্টীয় সাল রয়েছে।
পঞ্জিকার মধ্যে বিশেষ একটা শব্দ আমরা সবাই সব সময় শুনে থাকি, মহেন্দ্র যুগ। তো এই মহেন্দ্র যুগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মহেন্দ্র যুগের অর্থটা কি? মহেন্দ্র যুগ হলো বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যুগ, যা ঘটিত হয় যখন একজন ব্যক্তির জন্ম তালিকা ও ইত্যাদি ইত্যাদি ব্যবহৃত হয়, তখনই এই মহেন্দ্র যুগের কথাটা আসে। আর মহেন্দ্র মহা সর্বোচ্চ অবস্থান এবং ইন্দ্রদেব দেবতাদের রাজা থেকে উদ্ধৃত শব্দের প্রতিনিধিত্ব করে। এই যুগ ব্যায়াম আপনাকে একজন সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি করে তুলবে। লগ্নে বৃহস্পতির রাশিফল থেকে সমস্ত ধরনের অশুভকে দূর করে ব্যক্তিকে সৎপথে চলার এবং সফল জীবন যাপন করার শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ মহেন্দ্র যুগ খুবই শুভ একটা যুগ। আর এই পঞ্জিকার অর্থ তো আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছি বন্ধুরা, যে পঞ্জিকা মানে কি। পঞ্জিকা, পঞ্জি বিশেষ পদ, তিথি ও নক্ষত্রাদিকাল এবং জ্ঞাপক গ্রন্থ। পাঞ্জি বা পাইজ প্রস্তাবনা, মীমাংসা এবং ব্যাকরণ একটা বিশেষ গ্রন্থ বিশেষ। পঞ্জিকা সংস্কার করেন কে? হিন্দু পঞ্জিকা আর্যভট্ট কর্তৃক নির্ণয়কৃত কলিযুগের সূচনা 23 জানুয়ারি 3102 খ্রিস্টাব্দ পূর্ব থেকে সাল গণনা শুরু করে থাকেন। পঞ্জিকা, আসলে পঞ্জিকাটা হলো, সবাই কেউ কেউ পাঞ্জিও বলে থাকে, বাংলা, উড়িয়া, মৈথিলি এবং অসমীয়া ভাষা প্রকাশিত হিন্দু জ্যোতির্বিজ্ঞানীয় পঞ্জিকা। আড়ম্বরপূর্ণ ভাষায় একে পাঞ্জিও বলা হয় বন্ধুরা। ভারতের অন্যান্য অঞ্চলে একে পঞ্চঙ্গম বলা হয়। এটি ভারতে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় বার্ষিক বইগুলির মধ্যে অন্যতম একটি। পর্যবেক্ষক হিন্দুদের তাদের ধর্মীয় অনুষ্ঠান, উৎসব, উদযাপন, বিবাহ, ভ্রমণ ইত্যাদি সহ বিভিন্ন প্রকারের সাধনার জন্য সর্বাধিক এই শুভ সময় নির্ধারণ করার জন্য একটি সহজ রেফারেন্স। কোনো কোনো পৌরোহিত বা জ্যোতিষীর কাছে বিশদ সিদ্ধান্ত নেওয়ার আগে এটি কিছুটা প্রস্তুত এবং গণনাকারী বা প্রথম উৎস। কোনো বন্ধুরা, কোনো জ্যোতিষের কাছে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে ওরা সহজে কি করবে, আপনাদের সামনেই এই পঞ্জিকা, যে কোনো পঞ্জিকা হোক, আপনার বেদী মাধব শীলের পঞ্জিকা হোক, মদন গুপ্তের পঞ্জিকা হোক, পূর্ণশীলের পঞ্জিকা হোক, মোহাম্মদিয়া পঞ্জিকা হোক, ডাইরেক্টরি পঞ্জিকা হোক, বিশুদ্ধ পঞ্জিকা, গৃহস্থ, যে কোনো ধরনের পঞ্জিকা হোক, বিশেষ করে এই পঞ্জিকাগুলো আপনার সামনে বের করে ওটা থেকে ওরা লিপিবদ্ধ করবে। কিন্তু আমার একটা নজরে এসেছে কি বন্ধুরা, বিশেষ করে যে কোনো জ্যোতিষরা বিশেষ করে পঞ্জিকা, ডাইরেক্টরি পঞ্জিকাটাই কিন্তু বেশিরভাগ ওরা ব্যবহার করে থাকেন। ওটার মধ্যে অনেক কিছু ডিটেলস ভাবে ওটার মধ্যে থাকে। কোনো পৌরোহিত বা জ্যোতিষীর কাছে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে এই গ্রন্থটি বের করে দেখেন। এমনকি হিন্দুদের মধ্যে অবিশ্বাসী যারা হিন্দু নন, তারা প্রায়শই ব্যবহারিক তত্ত্বের জন্য একটি পঞ্জিকা প্রকাশিত তত্ত্বের পরামর্শ নেন। এটিতে মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য প্রত্যেক ধর্মাবলম্বীদের একটা উৎসব বা যে কোনো বিষয় নিয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিদের জন্ম, অনেক মহৎ লোকের জন্ম, মৃত্যুর তারিখ লিপিবদ্ধ থাকে এই বইটির মধ্যে, এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তত্ত্বমূলক নিবন্ধ থাকে। বাঙালিদের মধ্যে বেদী মাধব শীলের ফুল পঞ্জিকাও কিন্তু অনেক প্রসিদ্ধ এবং জনপ্রিয়, বহুল ব্যবহৃত পঞ্জিকা। তবে 1890 খ্রিস্টাব্দের প্রখ্যাত গণিতজ্ঞ মাধবচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তিত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বিজ্ঞানসম্মত এবং অনেকেই তা অনুসরণ করে থাকেন। তো আমার প্রিয় দর্শক, আপনাদের সাথে এতক্ষণ আমি এই যে পঞ্জিকা, যে বিশেষ একটা গ্রন্থ আমাদের সমাজের মধ্যে, যে প্রত্যেকের ঘরে ঘরে যে বইটা থাকে, এবং এই যে পঞ্জিকা বইটি, এই বিষয়ে আপনাদের সাথে পঞ্জিকা কি বা পঞ্জিকা কত প্রকার আছে, পঞ্জিকা কিভাবে পড়তে হয়, পঞ্জিকার মধ্যে কি কি লিপিবদ্ধ থাকে ইত্যাদি অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম বন্ধুরা। আর এই পঞ্জিকা বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে ডিটেলস যদি আমি আরো আলোচনা করতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এর জন্য বন্ধুরা, আমার ভারতবর্ষে যারা যারা এই ভিডিওটা দেখছেন, বা আমার নিকটবর্তী আমার দেশ যে বাংলাদেশ, বা অন্যান্য যে কোনো প্রবাসীরা অন্যান্য দেশ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তবে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে লাইকস, কমেন্টস এন্ড শেয়ার করবেন বন্ধুরা।
এবং আমার ইউটিউব চ্যানেলে যদি এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে তবে আপনারা নিশ্চয় সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আমি আবার আপনাদের কাছে একটা কথা রাখলাম কি, আপনারা এতক্ষণ যে আমার ভিডিওটি আপনারা সবাই আমার বন্ধুরা দেখলেন, আপনারা এতক্ষণ আমার ভিডিওটা সবাই দেখার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে একত্রিতভাবে আমি জানাচ্ছি অশেষ ধন্যবাদ। নমস্কার।